हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज के आमी आलोचना करब शुभ राम नवमी सम्बन्धे। चैत्र मासेर शुक्ल पक्षेर जे नवमी तिथिते भगवान रामचंद्र এই জগতে আবির্ভূত হয়ে জগৎবাসীকে কি কৃপা করেছিলেন সেই কৃপার কথা আপনাদেরকে বলবো। বাড়িতে কিভাবে রাম নবমী পালন করবেন সেটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। এবারে রামনবমী পড়েছে খুব সুন্দর দিন, 12ই চৈত্র 27শে মার্চ শুক্রবার। রামনবমী 12টা পর্যন্ত শুধু উপবাস থাকবেন, তাহলেই পালন হয়ে গেল। হ্যাঁ, তাই আমরা প্রথমে রামচন্দ্র ভগবানের প্রণাম নিবেদন করে আমরা আরম্ভ করব রামনবমী কিভাবে করবেন। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। সেই সীতামায়ের প্রতি রামচন্দ্র ভগবান যিনি রঘু বংশে আবির্ভূত হয়েছিলেন, সেই রঘুনাথ রামচন্দ্রকে আমি প্রণাম নিবেদন করি। এই রামচন্দ্র ভগবান তিনি এই জগতে এসে জগৎবাসীকে শিক্ষা যে দিয়েছিলেন, সেই জন্য ভগবান রামচন্দ্রকে বলা হয় মর্যাদাবান পুরুষোত্তম। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম, আর শ্রীমান মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম। তাই মর্যাদাবান পুরুষোত্তম ভগবান ত্রেতা যুগে অযোধ্যায় দশরথের গৃহে মা কৌশল্যা দেবীকে আশ্রয় করে এই জগতে এসে আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করেছিলেন। কি কৃপা করেছিলেন তার দু একটা মধুর লীলা বলবো, যেটা শোনার পর আপনার মনে হবে বাবা রামচন্দ্র এত কৃপালু ছিলেন। হ্যাঁ, জগৎবাসীকে কৃপা করার জন্যে হ্যাঁ তিনি এসেছিলেন। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, তিনিও রামচন্দ্রের নাম উচ্চারণ করছিলেন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাই মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমাম। হ্যাঁ বলছিলেন। তাই এই রামচন্দ্র ভগবানের যে অপূর্ব লীলা, হ্যাঁ, শিবজি পার্বতীকে বলছিলেন যে পার্বতী, আমি যে নাম সবসময় করি, যার নামে আমি সবসময় আনন্দ লাভ করি, রময়তি ইতি রাম, যার নাম যার লীলা সবাইকে আনন্দ দান করেন, তার নাম হচ্ছে রাম। রাম মানেই আনন্দ। যেমন বলরাম, হ্যাঁ আমরা বলি নিত্যানন্দ রাম, বুঝেছেন, তিনি সবসময় আনন্দ দান করেন। তা চৈতন্য চরিতামৃত যদি আপনাদের কাছে থাকবে, দেখতে পাচ্ছেন চৈতন্য মধ্যলীলা, সেখানে নবম পরিচ্ছেদে আর শ্লোক নম্বর 32 কি বলছে দেখুন। শিবজি পার্বতীকে বলছেন, রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে। কতবার বললো দেখুন, রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে। হ্যাঁ বুঝছেন, সহস্র নাম বিস্তুল্যং রাম নাম বরাননে। বরাননে মানে খুব আদরের সঙ্গে শিবজি পার্বতীকে বলছেন, হে প্রিয় সুন্দরী, হ্যাঁ বরাননে
রাম রাম বলে মনোরম যে নাম, তাতে আমি রমণ অর্থাৎ আনন্দ লাভ করি। একটি রাম নাম সহস্র বিষ্ণু নামের তুল্য। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার নবম পরিচ্ছেদে 32 নম্বর শ্লোকে আছে। এবং যদি আপনি আরো জানতে চাইবেন তাহলে এই ভাগবতমে নবম স্কন্ধেও আছে। মানে রাম নাম, রামের রাজত্বকাল, যা কিছু আপনি জানতে চাইবেন তাহলে আপনাকে ভাগবতম পড়তে হবে। আর রামায়ণও পড়তে হবে। বাল্মীকি দাসের বাল্মীকি রামায়ণ আছেন, মহাকবি বাল্মীকি মুনি রামায়ণ সংস্কৃত ভাষায়, হিন্দি ভাষায়, হ্যাঁ, তুলসী দাসের রামচরিতমানস আছে, বাংলাতেও কীর্তিবাস ওঝা লিখেছেন। সেই জন্য রামায়ণ সম্বন্ধে যদি আপনি পড়বেন ভগবান রামচন্দ্রকে জানতে পারবেন। যদি আপনার ভাগবতম আছে তাহলে ভাগবতমে 2 অধ্যায়ে সম্পূর্ণভাবে এই রামের কাহিনী বলা আছে। আপনারা 11 অধ্যায়, তারপরে 10ম অধ্যায়, হ্যাঁ, এই দুটোতে খুব সুন্দরভাবে রামচন্দ্র ভগবান সম্বন্ধে আছে, ওনারা পড়বেন। এবং রামচন্দ্র ভগবানের যদি বলবেন যে আমি তার রাজত্বকাল সম্বন্ধে একটু জানব, তাহলে 10ম অধ্যায়ের 51 নম্বর শ্লোকটা যদি আপনি পড়বেন তাহলে রামচন্দ্রের সময় কীরকমভাবে রাজত্ব করতেন, কেন লোক বলে যে আমি রাম রাজত্বে বাস করছি, হ্যাঁ, ভালোভাবে বললে বলে না যে রাম রাজত্ব চলছে। রামচন্দ্র রাজা হয়েছিলেন ত্রেতা যুগে, কিন্তু যেহেতু তার শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সুন্দর, তাই তখনকার অবস্থা হয়েছিল ঠিক সত্যযুগের মতো। সেখানে সকলেই ছিলেন ধর্মপরায়ণ, সর্বতভাবে সুখী। এটা ভাগবতমের নবম স্কন্ধ 10ম অধ্যায়ের 51 নম্বর শ্লোক। তেতায়াং বর্তমানায়াং কালকৃত সমুদ্ভবৎ রামে রাজনী ধর্মজ্ঞে সর্বভূত সুখাবয়ে। রামচন্দ্র ভগবানের রাজত্বে এত সুখ ছিল, সবাই ধর্মপরায়ণ ছিলেন। আমরাও ধর্মপরায়ণ এবং সুখ লাভ করতে পারি যখন আমি ভগবান রামচন্দ্রের সঙ্গে নিজেকে যুক্ত করব। আর যুক্ত করার সহজ সরল উপায় হচ্ছে রাম নবমী তিথি পালন করা। বুঝেছেন? ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে কি লাভ, আগে আমি অনেকবার বলেছি। যেমন কারোর সঙ্গে আপনি সম্পর্ক নেই, তার সঙ্গে দেখা করতে গেছেন, তা আপনাকে বাড়ির লোক কোথায় বসতে দেবে? উঠানে বসতে দেবে, একটা চেয়ারে। যদি একটু সম্পর্ক থাকে তাহলে বাড়ির লোক আপনাকে বারান্দায় বসতে দেবে, 1 গ্লাস ঠান্ডা জল দেবে। আর যদি খুব ভালো সম্পর্ক থাকে তাহলে বাড়ির ভেতরে খাটে বসাবে, মিষ্টি জল দেবে। এই রামনবমী করার মাধ্যমে ভগবানের সঙ্গে সম্পর্কটা খুব গাঢ় হয়। হ্যাঁ, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবান রামচন্দ্রের নাম উচ্চারণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই জন্য আপনি আনন্দ পাবেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্রে কীর্তন করতে করতে করবেন। তা একটা দুটো মধুর লীলা না বললে মনটাও আমার আনন্দ পাচ্ছে না। ভগবান রামচন্দ্র তিনি বনবাসকালে তার চরণে একটা কাঁটা ফুটেছিল। তখন সীতামা যখন তার চরণ কোলে নিয়ে তার পদসেবা করছিলেন, তা সেই সময় তিনি লক্ষ্য করলেন যে প্রভুর চরণ কমলে একটি কাঁটা ফুটে আছে। তখন তিনি একটা শক্ত কাঁটা নিয়ে ওটাকে তোলার চেষ্টা করলেন। ভগবান রামচন্দ্রের সঙ্গে সঙ্গে জেগে গেছে, ঘুম ভেঙে গেছে। যে প্রিয় সীতে
কি করছো? বলে, প্রভু আপনার চরণ কমলে একটি কাঁটা আশ্রয় নিয়েছে, তাকে আমি তুলে ফেলে দিচ্ছি। ভগবান বললেন, আমার চরণ কমলে যে আশ্রয় নেয় তাকে আমি কি করে ফেলতে পারি? কখনো ফেলতে পারবো না, আমার কুষ্ঠিতে লেখা নাই। প্রভু এ কষ্ট দেবে, কষ্ট দিলেও সে আমার চরণে আশ্রয় নিয়েছে না, তাকে আমি কখনো তুলে ফেলতে পারি না। তাই আমরা যদি রামনবমী পালন করার মাধ্যমে ভগবানের চরণ কমল আশ্রয় নিই, ভগবান আমাদেরকে ফেলবে? কখনো ফেলবে না। ভগবান এত কৃপালু রামচন্দ্র, যদি কাঁটাকে তুলে নেয় ফেলে, আমাদেরকে কেন ফেলবে? তাই মৃত্যুর পরে আমরা বুঝতে পারবো যে রামনবমী পালন করাতে আমার কত লাভ হয়েছে। এখন বুঝতে পারবো না, কিন্তু রামনবমী যদি সত্যি করে করেন, দেখবেন আপনি একটা মানসিক দিকে আনন্দ পাবেন, এটা একদম দৃঢ় নিশ্চিত। কিভাবে পালন করবেন সেটা বলবো। আরেকবার শুনুন, রাম নামের শুধু কত মাহাত্ম্য, আর রামনবমী পালন করলে কি লাভ। হ্যাঁ, মহারাজ দশরথ যখন শ্রবণকে, অন্ধমুনির পুত্রকে, শব্দবেদী বাণ নিক্ষেপ করেছিলেন, তখন শ্রবণ মারা গিয়েছিল এবং অভিশাপ দিয়েছিলেন অন্ধমুনি যে আমি যেমন পুত্র শোকে মারা যাচ্ছি, তুমিও পুত্র শোকে মারা যাবে। তো দশরথ মহারাজ একদিকে আনন্দ পেলেন যে আমার তো কোনোদিনও পুত্র হয়নি, পুত্র পাবো। দ্বিতীয় দুঃখ পেলেন যে আমি পুত্র শোকে মারা যাব। তা তিনি বুঝতে পেরেছেন আমার ব্রহ্মহত্যা পাপ হয়েছে, তাই বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়েছিলেন। আর বশিষ্ঠ মুনির আশ্রমে তার পুত্র বামদেব ছিলেন। তখন বললেন যে আমি এরম ব্রহ্মহত্যা পাপ করেছি, কি করব? বলল, পিতা তো নাই, তা আমি কি বিধান দেব? তবে আমি বলতে পারি যে রাম নাম করলে সমস্ত রকমের পাপ, ব্রহ্মহত্যা জনিত পাপ নষ্ট হয়ে যায়। চিন্তা করুন নামের কি মাহাত্ম্য। তখন দশরথ মহারাজ একটু চিন্তা করছিলেন, বলেন তাহলে এক কাজ করুন, 3 বার রাম নাম করে দেন, তাহলে আর আমার কোনো সংশয় থাকবে না। আর সেই সময় বশিষ্ঠ মুনি শুনলেন যে আমার পুত্র বামদেবের রাম নামের এত মাহাত্ম্য, সে জানতে পারলো না 3 বার রাম নাম করতে হবে ব্রহ্মহত্যা পাপকে নষ্ট করার জন্য। তাই অভিশাপ দিলেন, যা তুই চণ্ডাল কুলে জন্মগ্রহণ কর। পরবর্তীতে ওই বামদেব গোয়ক চণ্ডাল রূপে এলেন। হ্যাঁ, ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়নি, রাম নাম করেছে বলে। এবং ওই গোয়ক চণ্ডাল পরে আমাদের নবদ্বীপে সদানন্দ ব্রহ্মচারী রূপে জন্মগ্রহণ করলেন মামগাজিতে, মা পল্লীলা দর্শন করলেন। মানে রামের সঙ্গে যদি আমি কোনো মতে ভগবান রামের সঙ্গে যুক্ত হবেন, কোনো যুগেই আপনাকে ফেলে দেবে না, সবসময় আপনাকে কৃপাই করবেন। হ্যাঁ, সেই বামদেব দেখুন ভগবানের নাম করাতে 3 বার নাম বলেছেন, সেই যুক্ততে অভিশাপ প্রাপ্ত হলেও তিনি গোয়ক চণ্ডাল হয়ে মা রামের সেবা করলেন। আবার মহাপ্রভু রূপে যখন জন্মগ্রহণ করলেন রামচন্দ্র, তখনও সদানন্দ ব্রহ্মচারী রূপে জন্মগ্রহণ করলেন। মানে নামের কত মাহাত্ম্য। আর রাম নবমী যদি পালন করি, আর ওই দিন যদি হরে কৃষ্ণ মহামন্ত্রে কীর্তন করি, তাহলে তার কথাই নেই। বুঝেছেন? এখন প্রশ্ন আসছে যে আপনি কিভাবে পালন করবেন। না, সকালে ঘুম থেকে উঠে রাম 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 বলতে বলতে, বা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বলতে বলতে উঠে পড়ুন। হ্যাঁ, তার আগের দিন নিরামিষ খাবেন, আর রাম নবমীর দিন আপনি নিরামিষ খান। তারপরের দিন আবার একাদশী আছে, এই কদিন না খেলেই ভালো, তা তো উত্তম হয়ে গেলাম না। আর সকালে ভোরে 4টের সময় উঠে পড়ুন,
উঠে হরে কৃষ্ণ বলতে বলতে উঠুন, উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করুন। স্নান করার পরে যদি ভগবান রামচন্দ্রের কোনো ছবি বা কিছু থাকে, বা আমাদের ভাগবতম আছে, ভাগবতমে প্রথমে দেখুন, হ্যাঁ, ছবি আছে, তার চরণে পুষ্প নিবেদন করলেন, ধূপ দিলেন, দীপ দিলেন, আর হরিনাম করলেন। তারপর 12টা পর্যন্ত খালি উপবাস থাকবেন। তার আগে বিভিন্ন জিনিস রন্ধন করলেন। হ্যাঁ, কোনো কোনো জায়গায় একাদশীর প্রসাদ, মানে একাদশীর জন্য রান্না করে করে ভগবানকে ভোগ নিবেদন করে, কোথাও কোথাও অন্ন ডাল সবজি, যেমন আপনার বাড়িতে সামর্থ্য, যেমন আমাদের মায়াপুরে অন্ন ডাল সবজি অন্যান্য আয়োজন হয়, আপনি করতে পারেন। আবার কেউ কেউ ফলও খায়, হ্যাঁ, একাদশীর যে প্রসাদ সেটাও গ্রহণ করে, কোনো অসুবিধা নেই। আপনার যেটা সুবিধে সেটা করুন, কোনো অসুবিধা নেই। এটাতে কোনো নেই যে ও মন্দির এত এরম করে, এই মন্দির এরম করছে কেন, এরম নয়। হ্যাঁ, আপনার ওটাতে কোনো ব্যাপার হবে না, আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা পঞ্চামৃত বা পঞ্চগব্য দিয়ে, হ্যাঁ, ভগবান রামচন্দ্রের অভিষেক করুন। হ্যাঁ, রামচন্দ্র ভগবানের যদি ক্যালেন্ডার থাকে বা ছবি থাকে বা আলেখ্য থাকে, তাহলে সেটা রেখে আর তার পাশে পাত্র রেখে উপর থেকে আপনি পঞ্চগব্য দিয়ে, আমার দুধ, দই, ঘি, হ্যাঁ, গোচনা গোমূত্র দিয়ে করতে পারেন, পঞ্চামৃত দিয়েও করতে পারেন। হ্যাঁ, দুধ, দই, ঘি, মিজরির জল আর মধু দিয়ে, যেমন, মানে এমন নয় যে অনেক দিতে হবে, আপনার বাড়িতে যেমন আছে অল্প অল্প দিলেও হবে। ভগবান সব জানেন, কোনো চিন্তা নেই। হ্যাঁ, বুঝেছেন, আমাদের মায়াপুরে অনেক করে, কেন, অনেক ভক্ত চরণামৃত পায় না। হ্যাঁ, আপনার বাড়িতে কজন পাবে, সে অল্প দিয়ে করলে হবে, কোনো অসুবিধা নেই। আর যে চরণামৃত যতটা পেলেন পেলেন, না যেটা পাবেন না সেটা জলে অর্পণ করতে পারেন। তা দেওয়ার পরে তারপরে আপনি যে রন্ধন করেছেন ভোগ লাগাবেন। ভোগ লাগানোর পরে মন্ত্র বলবেন, রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতাই পতহে নমঃ। হাত জোর করে সুন্দরভাবে প্রণাম মন্ত্র বলবেন। হ্যাঁ, বলে পুষ্পাঞ্জলি দেবেন। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতাই পতয়ে নমঃ। এসব পুষ্পাঞ্জলি বলে চরণে দিলেন, 3 বার দেবেন। হ্যাঁ, তারপরে চরণামৃত পাবেন, তারপরে প্রসাদ গ্রহণ করবেন। হ্যাঁ, সারাদিন রামচন্দ্রের লীলা শুনবেন। হ্যাঁ, এখন তো টিভিতে রামায়ণের বিভিন্ন রকম আছে, শুনবেন। ইস্কন বহু ভক্তরা ক্লাস দেবেন, শুনবেন। হ্যাঁ, ভগবানের কথা। এইভাবে সুন্দর করে এই রামনবমী তিথি পালন করুন, তাহলে দেখবেন খুব খুব আনন্দ পাবেন। ঠিক আছে, কারো কোনো কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন। ওনার প্রশ্ন, ওনাকে কেউ করেছিলেন যে ভগবান রামচন্দ্র তার নিজ পত্নীকে রক্ষা করতে পারেননি, তাহলে আমাদেরকে কি করে রক্ষা করবে, কি করে বিশ্বাস করব? আরে বাবা, ভগবানের লীলা অনন্ত, অসীম। হ্যাঁ, আমি আগেও বলেছিলাম যে কৃষ্ণচন্দ্র ভগবান তার ভাইদের রক্ষা করতে পারলো না, মা বাবাকে জেলে দিল, তার একমাত্র ভাগনাকে রক্ষা করতে পারলো না, কি করে ভগবান হলো? না, যখন কেউ কোনো অভিশাপ দেয় বা আশীর্বাদ দেয়, ভগবান এটাকে খণ্ডন করেন না। তাই ভগবান রামচন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন এক মুনি, আর নারদ মুনিও দিয়েছিলেন। তার পিছনে অনেক কারণ আছে,
হ্যাঁ, একবার নারদ মুনি ভগবানকে বলেছিলেন যে ভগবান আমি মায়াকে জয় করেছি। হ্যাঁ, ভগবান তখন একটু মুচকে হাসলেন। তখন নারদ তো বিভিন্ন জায়গায় ঘোরে, তো এক রাজার মেয়েকে আশীর্বাদ করতে গেছে। আশীর্বাদ করতে গিয়ে নারদ মুনি চিন্তা করে এত সুন্দর নারী আমি বিয়ে করব। তখন প্রভুকে এসে বললেন, প্রভু আপনার মতো আমাকে শরীর দেন। তো ভগবান শরীর দিয়েছে, মুখটা বাঁদরের মতো করে দিয়েছে। আর নারদের কাছে গিয়ে ওই মেয়ে এরকম একটু মুখটা একটু মানে খারাপ মনোভাব করেছে। তো হওয়ার পরে উনি দেখছেন যে আরে আমার মুখটা তো বাঁদরের মতো করে দিয়েছে। তারপরে দেখছেন যে প্রভু তাকে বিয়ে করেছেন। অ্যাকচুয়ালি ও লক্ষ্মী দেবী ছিলেন, সেই নিয়ে প্রভু তাকে গ্রহণ করেছেন। তা সেই সময় অভিশাপ দিলেন যে প্রভু আপনার স্ত্রী হারিয়ে গেলে এই বাঁদর জাতি উদ্ধার করবে। তো ভগবান বললেন তথাস্তু। আরেকটা কারণ কি না, যখন নৃসিংহদেব রূপে আবির্ভূত হলেন, হওয়ার পরে তারপর এমন নৃসিংহদেব চিৎকার করেছেন, এক মণির স্ত্রীর গর্ভপাত হয়েছিল, তিনি অভিশাপ দিলেন যে আমার স্ত্রী যে কষ্ট পাচ্ছে আপনি আমার স্ত্রীকে হারিয়ে কষ্ট পাবেন। ভগবান বলল তথাস্তু। ভগবানের এইসব লীলা আমাদের পক্ষে বোঝা মানে সহজ নয়। সেই জন্য ভগবানের যে কোনো লীলা আমরা অনুকূলভাবে গ্রহণ করব, প্রতিকূলভাবে নয়। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলুন। হ্যাঁ, রামনবমী আপনার বাড়িতে সবাই মিলে করলে ভালো, যদি না করে আপনি করবেন আর কি। এ তো সবসময় এরকমই চলে, এ করে তো ও করে না, ও মানে তো ও মানে না, কি করবেন? সংসার তো এইভাবেই চালাতে হয় আর কি। বলুন। ওনার প্রশ্ন হচ্ছে যে রাম জন্মগ্রহণ করার 60,000 বৎসর পূর্বে রামায়ণ লিখেছিলেন, এটা কি বিশ্বাসযোগ্য? আরে ভগবানের সমস্ত কিছুই বিশ্বাসযোগ্য। ভগবান যখন লীলা করেন, যখন পদ্ম ফুল যখন বন্ধ থাকে কুঁড়িগুলো একদম কাছাকাছি, আর যখন কুঁড়িগুলো খুলে যায় এত দূরে হয়ে যায়, তখন মনে হয় এত দূরে কি করে হলো না, ভগবানের যখন লীলা করেন তখন সব কিছু জিনিস অনুকূল হয়ে যায়। হ্যাঁ, বুঝেছেন? তা ভগবান এই জগতে লীলাবিলাস করেন, চিন্ময় জগতে লীলাবিলাস করছেন, আর এই জগতে যখন আসেন ভৌম জগতে তখন লীলাবিলাস করেছেন অযোধ্যায়, এমনকি মায়াপুরেও এসেছিলেন, নবদ্বীপে, হ্যাঁ, বনবাসকালে। আর ভগবান ভক্তের হৃদয়ে লীলাবিলাস করেন, তাই বাল্মীকি মুনির হৃদয়ে তিনি লীলাবিলাস করেছিলেন। হ্যাঁ, সেই জন্যে ভগবান যেমন লীলাবিলাস করছেন উনি সেরকমভাবে লিখছেন। সেই রাম জন্মগ্রহণ করার আগে 27 বছর আগেই রামায়ণ রচনা হয়েছিল। ঠিক আছে, বলুন। উনি বলছেন ভগবান মনুষ্য রূপে কেন এলেন? আরে মনুষ্য রূপে এসছে আমাদের মতো মনুষ্যদেরকে কৃপা করার জন্যে। হ্যাঁ, রাবণ যখন ব্রহ্মার থেকে বর চেয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে কোনো পশু, কোনো অসুর, কোনো দেবতা কেউ মারতে পারবে না, বিভিন্ন রকম বর চেয়েছিলেন। কিন্তু মানুষের দ্বারা যে তিনি হত হতে পারবেন, নিহত হতে পারবেন, এটা বলেননি। সেই জন্য ব্রহ্মা ভগবানকে জানালেন যে প্রভু ও মনুষ্য জাতিকে ঘৃণা করেছিলেন, যে মনুষ্যকে কোনো ভয় নাই, ভগবান তাহলে আমি মনুষ্য রূপে আসবো, এসে লীলাবিলাস করে তাকে নিহত করব। আর রামচন্দ্র ভগবান মনুষ্য রূপে এসেছেন বলেন, দুর্বাদল শ্যাম রূপে এসেছেন বলে সেই জন্য আমাদের সঙ্গে আদান প্রদান হয়,
আনন্দ লাভ করতে পারে। আমরা নরসিংহদেব চতুর্দশী পালন করি, হ্যাঁ, সেরকমভাবে ভগবান এসেছিলেন বলে, সে রামচন্দ্র ভগবানও এসেছেন বলে আমরা তার আবির্ভাব তিথি পালন করতে পারি। ঠিক আছে? তাই ভগবানের লীলা অসীম, অফুরন্ত। তাই ভগবানের সঙ্গে যখন আমরা যুক্ত হব, তখন ভগবানের কার্যকলাপগুলো আমরা খুব সহজে বুঝতে পারব। হ্যাঁ, নাহলে ভগবানের কার্যকলাপ যে যা বলবে, আপনাদের মনে বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসবে, সংশয় আসবে। হ্যাঁ, কিন্তু যখন আপনি ভগবানের সঙ্গে যুক্ত হবেন, তখন ভগবান বলছেন দদা আমি বুদ্ধি যোগং তং যেন মাম উপজান্তিতে, ভগবান বুদ্ধি দান করবেন, আপনি তখন দেখবেন খুব আনন্দ পাবেন। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যে ভগবানের এই রামনবমী তিথি পালন করুন, আর গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃতগুলো পড়ুন, তা দেখবেন খুব আনন্দ পাবেন। হ্যাঁ, লাস্ট প্রশ্ন বলুন। উনি বলছেন যে আমার রাম নামে যত আনন্দ পাই, তার থেকে বেশি কৃষ্ণ নামে আনন্দ পাই। হ্যাঁ, আমি এটা অনেক সময় স্বাভাবিক, এমন নয়। হ্যাঁ, যে মুরারিগুপ্তকে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, মুরারিগুপ্ত বললেন আমি রাম নামে যে আনন্দ পাই, কৃষ্ণ নামে পাই না। হ্যাঁ, সেরকমভাবে এর সুন্দর উত্তর আছে। হ্যাঁ, বুঝেছেন? কি উত্তর? না, হনুমানকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে হনুমান, লক্ষ্মী নারায়ণ মানে লক্ষ্মী নারায়ণ আর রাম সীতা তো অভিন্ন, তা তুমি লক্ষ্মী নারায়ণের পূজা না করে কেন রাম সীতার প্রতি আকৃষ্ট হচ্ছ? তখন হনুমান উত্তর দিয়েছিলেন, রাম সীতা, সীতারাম বলে আমি যে আনন্দ পাই, সেই আনন্দটা লক্ষ্মী নারায়ণ বলে পাই না, সেই জন্য আমি রাম সীতার উপাসক। তখন সবাই খুশি হয়েছিলেন। তা আমরাও এটা উত্তর দিতে পারি। বুঝেছেন? সেই জন্যে আমরা ভগবানের অনন্ত রূপ, অনন্ত অবতার, আমাদের কাছে যেগুলো সুযোগ আসে সেগুলো পালন করলে আমাদের ভালো। হ্যাঁ, রামচন্দ্র ভগবান এই জগতে এসেছিলেন আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্যে। সেই জন্য আমরা সুন্দরভাবে রামনবমী তিথি পালন করব। হ্যাঁ, ভগবানের সেবা করার চেষ্টা করব, ভগবানের গুণগান করার চেষ্টা করব, তাহলে আমাদের হৃদয় নির্মল পবিত্র হবে এবং খুব সুন্দরভাবে রামনবমী পালন করতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরি বল।